বৃহস্পতিবার রাত থেকে ডিজেলের দাম বেড়েছে লিটারে ৫ টাকা। তাতে কি শুধুমাত্র বাস বা ট্যাক্সির ভাড়া বৃদ্ধি হবে? বোধহয় না। ডিজেলের দাম বাড়ার ফলে বাড়বে বাজার দরও। শাক সবজি কিংবা মাছ, আশঙ্কা চড়চড়িয়ে দর বাড়বে সব কিছুরই। তাই মধ্যবিত্তকে বাস ট্যাক্সির ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে লড়াই করতে হবে ঊর্ধ্বমুখী বাজার দরের সঙ্গেও। বিভিন্ন বাজারগুলিতে মাছ ও শাক সবজি আসে দুটি ভাবে, ট্রেনে অথবা ট্রাকে। মনে করা হচ্ছে ট্রাকে যে সবজি ও মাছ আসে তার দাম বাড়বেই। আগামী ৮-১০ দিনে ট্রাকে করে আসা বিভিন্ন মাছের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়তে পারে বলে আশঙ্কা। ট্রাকে আসা শাকসবজির দাম বাড়তে পারে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। এছাড়াও যে সবজিগুলি ক্ষেত থেকে মোটর ভ্যান করে আনা হয় বাড়বে সেগুলির দরও। শুধুমাত্র তাই নয়, মাছ সংরক্ষণের জন্য যে বরফ ব্যবহার করা হয় সেগুলিও আসে ট্রাকে করে। ফলে দাম বাড়বে মাছ সংরক্ষণের বরফেরও। ১৪০, ১৩০ কেনা পড়ছে রুই মাছ, কাতলা মাছ ১৬০, ১৭০ কেনা পড়ছে। যে মাছ আমরা কেটে এখন ১৮০ বেচতাম, এখন ২০০ টাকা, ২২০ টাকার যে কোয়ালিটির মাছ, বুঝছেন না? বেশিরভাগ যেগুলো ট্রেনে করে আসে সেগুলো দামের মধ্যে আসবে না, কিন্তু দূরপাল্লার যেগুলো আসে, যেমন এখন বাইরে থেকে যেমন টমেটো আসছে, বিনস আসছে, ক্যাপসিকাম আসছে, এগুলোর ওপর কিন্তু বাড়বেই। পুনে, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর প্রভৃতি জায়গা থেকেও মাছ ও শাকসবজি আসে ট্রাকে। তাই দাম বাড়বে চালানি মাছের। টমেটো, ক্যাপসিকাম ইত্যাদি সবজিরও লাফিয়ে দাম বাড়বে। ফলে মধ্যবিত্তের পকেটে যে টান পড়বে তা নিশ্চিত। যাদের গাড়ি নেই হয়তো তারা ডাইরেক্ট এফেক্টেড হচ্ছে না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ধরুন বাসের ভাড়া বাড়াতে চাইবে, ট্রান্সপোর্টের ভাড়া বেড়ে যাবে, তার ফলে আপনার বাজারে জিনিসের দাম বাড়বে। এটা তো পরোক্ষভাবে চাপটা তো সেই সাধারণ লোকের ঘাড়েই আসছে। কবে থেকে কতটা বাড়বে বাজার দর, কিভাবে সামাল দেবেন অতিরিক্ত খরচ? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত মধ্যবিত্ত বাঙালি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।